বিসমিল্লাহির রহমানির রহিম। সিদ্দিশ্রী কলেজের অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীবৃন্দদের স্বাগতম। আমাদের আজকে পিলি মাস্টার্সের ক্লাসটি হবে বিজনেস ফিনান্স। আজকে পিলি মাস্টার্সের আমার সাথে আপনাদের প্রথম ক্লাস। আমরা পিলি মাস্টার্সের বিজনেস ফিনান্সের সাবজেক্ট কোড 412505, ডেট আজকে 18/8/2020। চ্যাপ্টার নাম্বার 2 শর্ট টার্ম ফিনান্সিং, যে চ্যাপ্টারটা আজকে আপনাদের সাথে এই চ্যাপ্টারের উপরে আমাদের ক্লাস হবে। এটা শর্ট টার্ম ফিনান্সিং মানে আমরা স্বল্প সময়ে যে এই চ্যাপ্টার সম্পর্কে আমরা একটু থিওরিক্যাল কিছু জেনে নেই, তারপর আমরা পুরো চ্যাপ্টারটা অঙ্কে যাব। যে স্বল্প মেয়াদি অর্থায়ন বা স্বল্প সময়ের জন্য যে অর্থটা সংগ্রহ হবে, এই অর্থটা সংগ্রহ করার জন্য আমরা কোন সোর্স থেকে সংগ্রহ করলে ব্যয় সবচেয়ে কম হবে, আমরা সেই সোর্স থেকেই অর্থটা সংগ্রহ করব এই শর্ট টার্ম ফিনান্সের। তার জন্য আমাদের কিছু ফর্মুলা আছে, আমাদের 9টা ফর্মুলা আমরা এই চ্যাপ্টার থেকে শিখবো এবং 9টা ফর্মুলা দিয়ে আমাদের সবগুলো অঙ্ক হবে। তাহলে আমরা প্রথমেই ফর্মুলা নিয়ে একটু আলোচনা করে নেই, তারপর আমরা আজকে একটা অঙ্কে চলে যাব। তাহলে আমরা একটু ফর্মুলা একটু লিখে দিই। ফার্স্টে 1 নাম্বার যেটা, কস্ট অফ ট্রেড ক্রেডিট, APR, cash discount rate 100 minus cash discount rate into 360 credit period minus discount period into 100. B, EIR second bracket 1 plus R power n minus 1 into 100. 2 নম্বর সূত্র আমরা যাব। কমার্শিয়াল পেপার, কমার্শিয়াল পেপার APR face value, sales value, net sales value into 360 into MP maturity period into 100. EIR 1 plus R power n into 100. तीन नंबर, बैंक लोन, बैंक लोन EIR সূত্র হবে ইন্টারেস্ট ইন্টু 100 নিচে লোন। তাহলে 3টা সূত্র, প্রথমে কস্ট অফ ট্রেড ক্রেডিট APR, 2 নম্বরে কমার্শিয়াল পেপার, 3 নম্বরে ব্যাংক লোন আমরা দেখলাম। এরপরে আমরা 4 নম্বর সূত্রে যাব। এগুলো মুছে ফেলতেছি। চার নম্বর সূত্র ব্যাংক লোন। এখানে ইন্টারেস্ট অ্যাডভান্স কমা ইন্টারেস্ট ডিডাক্টেড কমা discount basis
যদি এই তিনটার একটা থাকে তাহলে ব্যাংক লোনের ক্ষেত্রে সূত্রটা চেঞ্জ হয়ে যাবে, ইন্টারেস্ট লোন মাইনাস ইন্টারেস্ট। আগেরটা ইন্টারেস্ট ছিল না, এখন এখানে ইন্টারেস্ট প্লেস হবে। 5 নম্বর ফর্মুলা, compensating balance, EIR interest loan minus compensating balance into 100। তাহলে এখানে 5টা সূত্র লেখা হলো। আমরা 6 নম্বর ফর্মুলা এটা মুছে ফেলতেছি। ছয় নম্বর সূত্র, কম্পেনসেটিং ব্যালেন্স, এটার মধ্যে যদি থাকে ইন্টারেস্ট অ্যাডভান্স, ডিসকাউন্ট বেসিস, ইন্টারেস্ট ডিডাক্টেড। তাহলে এই ক্ষেত্রে EIR ইন্টারেস্ট লোন মাইনাস CB মাইনাস ইন্টারেস্ট ইন্টু 100। 6 নম্বর সূত্র। 7 নম্বরে রিভলভিং ক্রেডিট। রিভলভিং ক্রেডিট ঘূর্ণায়মান ঋণ। যখন আমরা ঘূর্ণায়মান ঋণ ব্যাংক থেকে একটা শর্ত দিয়ে যখন আমরা করব, নিতে যাব, ঘূর্ণায়মান ঋণের ক্ষেত্রে সূত্রটা হবে EIR ইন্টারেস্ট প্লাস কমিটমেন্ট ফি, নিচে এলো ইউজেবল লোন ইন্টু 100। সব সূত্রগুলো মুছে ফেলতেছি। 8 নম্বর সূত্র, অ্যাকাউন্টস রিসিভেবল বা ফ্যাক্টরিং, APR annual cost need amount of advance into 100। 9 নম্বর ফর্মুলা, ইনস্টলমেন্ট বেসিস। যদি কোশ্চেনে বলা থাকে ইনস্টলমেন্ট বেসিস, তাহলে EIR 2PCA n+1 into 100। এই আমাদের 9টা সূত্র। 9টা সূত্র লিখে দিলাম। সূত্রটা মুছে ফেলি। শর্ট টার্ম ফিনান্সের যে অঙ্কটা আমরা করব, শর্ট টার্ম ফিনান্সিং চ্যাপ্টার 2 এর, তার আগে আমি আপনাদের সুবিধার্থে এখানে ফর্মুলাগুলো লেখা আছে। এইখান থেকে ফর্মুলা কস্ট অফ ট্রেড ক্রেডিট আমি লিখে ফেলছি। প্রথম কস্ট অফ ট্রেড ক্রেডিট
এপিআর ইআইআর কমার্শিয়াল পেপার পুরোটা এখানে লিখে দিয়েছি। রিভলভিং ক্রেডিট, ব্যাংক লোন, ডিসকাউন্ট বেসিস ইন্টারেস্ট অ্যান্ড অ্যাডভান্স, কম্পেনসেটিং ব্যালেন্স উইথ ইন্টারেস্ট অ্যান্ড অ্যাডভান্স, ফ্যাক্টরিং অ্যাকাউন্ট রিসিভেবল এবং ইনস্টলমেন্ট। তাহলে আমাদের 9টা সূত্র এখানে দেওয়া আছে, আপনারা এগুলো দেখে নেবেন। আমি পুরোটাই একটা পেজের মধ্যে পুরো ফর্মুলাটা লিখে রেখে দিয়েছি। এখন আমরা এইটার উপরে আমরা অঙ্কে যাব। প্রথমে একটা অঙ্কে যাই। এখানে কোশ্চেন 1 যেটা দেওয়া আছে, ক্যালকুলেট দ্য অ্যানুয়াল কস্ট অফ ফরগোয়িং এ ক্যাশ ডিসকাউন্ট অফ 2% offer for payment within 20 days if debitors normally pay after 40 days। তার মানে বললো আমরা ফরগোয়িং এ ক্যাশ ডিসকাউন্ট পাবো 2% এবং 20 দিনের ভিতরে আমাদের দিলে 2% ডিসকাউন্ট পাবো, আর 40 দিনের ভিতরে আমাকে পরিশোধ করতে হবে। তাহলে আমাদের ফরগোয়িং ক্যাশ ডিসকাউন্ট এপিআর কস্ট অফ ট্রেড ক্রেডিটের ফর্মুলাতে পড়লো। এপিআর দিয়ে আমরা অঙ্কটা করব। এখানে কোশ্চেন 1 given that আমরা একটু লিখে নেই কি দেওয়া আছে। given that cash discount rate to credit period 40, discount period 20, required APR। 2 নম্বরে আমরা বের করব EIR। তাহলে আমরা এখানে লিখি we know that 1 নম্বরটা we know that APR cash discount rate 100 minus cash discount rate into 360 credit period minus discount period into 100. Cash discount rate to 100 credit period cash discount rate to 360 credit period দেওয়া আছে 40, discount period 20 into 100 298 এখানে 360 20 into 100। আমরা যদি এখানে দেখাই তাহলে আমরা ভাগ করে যেটা পাবো, ভাগ করে আমরা একটু দেখে নিই যে 2কে 98 দিয়ে যদি ভাগ করি 0.0204 ইন্টু এটাকে ভাগ করলে এখানে 18 ইন্টু 100, তাহলে ইন্টু 18 ইন্টু 100 তাহলে বের হয় 36.73%। প্রথমটা আমরা পেয়ে গেলাম। এটা মুছে ফেলি। আমরা ইফেক্টিভ বের করার সময় এটা লিখব আর এর মান আর এটা লিখব এন এর মান। দুই নাম্বার we know that কোশ্চেনে কিছু না বলা থাকে আমাদের দুইটাই বের করে নিতে হবে। EIR ব্র্যাকেট 1 প্লাস R পাওয়ার n মাইনাস 1 ইন্টু 100 1 R এর মান 0.0204 পাওয়ার n এর মান 18 মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ ইন্টু 100। আমরা বের করে নিব 1.0204 পাওয়ার 18, তাহলে এখানে বের হয় 1.4383 মাইনাস 1
ইন্টু 100 40.4383 ইন্টু 100 43.83%। তাহলে আমাদের 1 নম্বর যে অঙ্কটা ছিল কোশ্চেনটা সেটা আমরা কমপ্লিট করে ফেললাম দুইটা নিয়ম অনুযায়ী। এরপরে আমরা 2 নম্বর কোশ্চেন যেটা আছে আমরা সেখানে যাব। এটা মুছে ফেলি আমরা বোর্ড থেকে। 2 নম্বর কোশ্চেন বলছে এ কোম্পানি wants to raise working capital of টাকা 10 লাখ। তারা চাচ্ছে তাদের ওয়ার্কিং ক্যাপিটাল বৃদ্ধি করতে 10 লক্ষ টাকা। It has the following alternative source. The company has a revolving credit of টাকা 10 lakh at an interest of 13% and with AB Bank, and its average borrowing was টাকা 7 lakh of the year. A commitment fee of টাকা 2.5% is to be paid. এটা to be paid করতে হবে। তাহলে আমরা রিভলভিং ক্রেডিটের নিয়ম হলো আমরা ব্যাংকের সাথে চুক্তি হবে given that আমরা কত টাকা নিব, আমরা সেই চুক্তির মাধ্যমে যত টাকা নিব তার উপরে দিব ইন্টারেস্ট, আর যেটা আমরা নিব না তার উপরে দিব কমিটমেন্ট ফি। তাহলে আমাদের চুক্তি হয়েছে 10 লক্ষ টাকা, আমরা ব্যাংক থেকে নিছি 7 লক্ষ টাকা। তাহলে এটাকে বলবো আমরা ইউজেবল লোন, টাকা 7 লাখ। এরপরে আন ইউজেবল লোন টাকা, তাহলে 7 লাখ, 10 লাখ থেকে 7 লাখ বাদ গেলে 3 লাখ। ইন্টারেস্ট যেটা ইউজ করছি আমরা 7 লাখ, তার উপরে 13%, তাহলে আমরা 70 আর 21 91,000 টাকা। তাহলে আমাদের ইন্টারেস্ট। কমিটমেন্ট ফি 3 লক্ষ টাকার উপরে দিতে হবে, 2.5%, 2.8 আর 7,500 টাকা কমিটমেন্ট ফি হিসেবে আমরা দিব। রিকোয়ার্ড EIR আমাদের বের করতে হবে। আমরা উপরের লেখাটা মুছে ফেলি, উপরে মুছে আমরা যাচ্ছি এখন। তাহলে আমরা সূত্রটা লিখি। EIR ইন্টারেস্ট প্লাস কমিটমেন্ট ফি ইউজেবল লোন ইন্টু 100। ইন্টারেস্ট কমিটমেন্ট ফি 7,500, ইউজেবল লোন 7 লক্ষ, আমরা এখানে পেলাম 98,500, 7 লক্ষ ইন্টু 100। কত পার্সেন্ট বের হয় আমরা একটু বের করে নিই। 98,500 ভাগ 7 লক্ষ গুণন 100, 14.07%। আমাদের এটা হলো রিভলভিং ক্রেডিটের অ্যান্সার। ইন্টারেস্ট প্লাস কমিটমেন্ট ফি ইউজেবল লোন দিয়ে আমরা ভাগ করলাম। ইউজ করছিলাম আমরা 7 লক্ষ, ব্যাংক থেকে আমাদের চুক্তি হয়েছিল 10 লক্ষ। রিভলভিং ক্রেডিটের নিয়মই এটা। 2 নম্বর কোশ্চেন আমরা চলে যাচ্ছি। ব্রড টাকা 10 লাখ ফরম এ ব্যাংক অ্যাট 15% ইন্টারেস্ট টু বি পেড ইন অ্যাডভান্স। আমরা ইন্টারেস্টটা অ্যাডভান্স পরিশোধ করব। তাহলে এই সূত্রটা চলে যাবে ইন্টারেস্ট পেড ইন অ্যাডভান্স ব্যাংক লোনের এই সূত্রটায়, 5 নম্বর সূত্রটা। তাহলে আমরা মুছে ফেলে আমরা করব।
2 নাম্বার EIR ইন্টারেস্ট লোন মাইনাস ইন্টারেস্ট ইন্টু 100 হেয়ার দিয়ে আমরা একটু বের করে নিই ইন্টারেস্ট। তাহলে আমাদের ইন্টারেস্ট ছিল 15%, 10 লাখের 15% 1.5 লক্ষ টাকা। তাহলে ইন্টারেস্ট 1.5 লক্ষ টাকা, লোন 10 লক্ষ টাকা। দশ লক্ষ মাইনাস 1.5 লক্ষ, $8,50,000। তাহলে বের হয়ে গেল 3 নাম্বার আমরা চলে যাব। এ ব্যাংক উইল লেন্ড টাকা 10 লাখ at 13% interest with 20% compensating balance requirement. Interests are paid in advance. তাহলে এ ব্যাংক উইল লেন্ড টাকা 10 লাখ at 13% interest with 20% compensating balance requirement. Interests are paid in advance. তাহলে compensating balance এর interest paid in advance সূত্র 7 নম্বর ফর্মুলা আমরা চলে যাচ্ছি 7 নম্বর ফর্মুলাতে। তাহলে আমরা লিখে নেই, এটা মুছে ফেলতেছি আমরা। given that রোমান সংখ্যা C, given that প্রথমে আমরা লিখি সিবি মানে কম্পেনসেটিং ব্যালেন্স 10 লক্ষ টাকার 20%, তাহলে 2 লক্ষ টাকা। ইন্টারেস্ট 10 লক্ষ টাকার 13%, 1,30,000। রিকোয়ার্ড আমাকে বের করতে হবে EIR, উই নো দ্যাট। তাহলে আমরা সূত্রটা লিখি কম্পেনসেটিং ব্যালেন্সে, উই নো দ্যাট EIR এর সূত্র আমরা লিখব ইন্টারেস্ট, নিচে হবে লোন মাইনাস সিবি কম্পেনসেটিং ব্যালেন্স মাইনাস ইন্টারেস্ট। যেহেতু ইন্টারেস্ট পেইড ইন অ্যাডভান্স বলা আছে এই জন্য ইন্টারেস্টটা বাদ যাবে। আমি আবার দেখাই দিচ্ছি এখানে ইন্টারেস্ট আর পেইড ইন অ্যাডভান্স, যে কারণে আমাদের ইন্টারেস্টটা এখানে বাদ যাবে। আর কম্পেনসেটিং ব্যালেন্সে সবসময় এটা মাস্ট বাদ যাবে। তাহলে আমাদের ইন্টারেস্ট হিসেবে আছে এখানে 1,30,000, লোন 10 লক্ষ মাইনাস কম্পেনসেটিং ব্যালেন্স 2 লক্ষ, কম্পেনসেটিং ব্যালেন্স হবে 2 লক্ষ মাইনাস ইন্টারেস্ট 1,30,000 ইন্টু 100, 1,30,000 এখানে বাদ দিলে 2 লক্ষ 8 লক্ষ আর 1 লক্ষ 7 লক্ষ 6,70,000। তাহলে আমরা দেখি পার্সেন্টেজটা কি বের হয় এখানে। পার্সেন্টেজটা আমরা দেখে নেই, 1,30,000 ভাগ 6,70,000 গুণন 100, 19.40%।
আমরা আবার দেখে নিই 1,30,000 বা 6,70,000। ঠিক আছে, ওকে। আমরা একটু আবার দেখি, এখানে বলছে ব্যাংক থেকে লোন করতেছে আমরা 10 লক্ষ টাকা, যাকে ইন্টারেস্ট দিতে হবে আমাকে 13%, আর কম্পেনসেটিং ব্যালেন্স বলছে 20%। ইন্টারেস্ট আর পেইড ইন অ্যাডভান্স, তাহলে সেই অনুযায়ী আমরা ইন্টারেস্ট পেইড ইন অ্যাডভান্সের সূত্র লিখলাম, কম্পেনসেটিং ব্যালেন্স ইন্টারেস্ট ডিভাইডেড লোন মাইনাস সিবি মাইনাস ইন্টারেস্ট। আমরা ইন্টারেস্ট সিবি পেলাম 2 লক্ষ টাকা, ইন্টারেস্ট পেলাম 1,30,000, বাদ দেওয়ার পর আমাদের 6,70,000 ডিভাইডেড 1,30,000 ইন্টু 1 লক্ষ ইন্টু 100, তাহলে আমার এখানে 19.40% বের হলো। এবার আমরা রেজাল্টগুলো লিখে নেই। এখানে আমাকে কোশ্চেনে বলছে রিকোয়ার্ড হু ইজ অল্টারনেটিভ শুড দ্য কোম্পানি চুজ, বলছে এই তিনটার মধ্যে কোনটা চুজ করবে। তিনটার মধ্যে আমরা যেখানে ব্যয় সবচেয়ে কম পাবো, তাহলে আমরা রোমান সংখ্যা 1 দিয়ে লিখি। প্রথমটা আমরা পেলাম রেজাল্ট আমাদের পেলাম হলো 14, দ্বিতীয়টা আমরা রেজাল্ট পেলাম 17.64%, তৃতীয়টা আমরা রেজাল্ট পেলাম 19.04%। এখন আমরা কোনটা চুজ করব? এখানে দেখেন আমাদের তিনটা অ্যান্সার দেওয়া আছে, তিনটার মধ্যে আমরা কোনটা চুজ করব? আমরা নিয়ম অনুযায়ী যেখানে ব্যয় কম, যেমন আমরা কারো কাছ থেকে টাকা ধার নিয়েছি, তাহলে সেক্ষেত্রে আমাকে যদি বলে যে তুমি 100 টাকায় 19% দিবা, 17%, 14%, তাহলে 100 টাকায় কেউ আমার কাছে 19 টাকা 40 পয়সা দাবি করলো, কেউ আমার কাছে 17 টাকা 64 পয়সা দাবি করলো, কেউ আমার 14 টাকা 7 পয়সা দাবি করলো। তাহলে আমরা কার থেকে টাকাটা সংগ্রহ করব? যে আমার থেকে কম ইন্টারেস্ট নেবে, যে যাকে আমার কম দিতে হবে, তাহলে 14%। তাহলে সেই ক্ষেত্রে এই ক্ষেত্রেও আমাদের একই জিনিস হবে, যে যেখানে ব্যয় সবচেয়ে কম, আমার কম হচ্ছে কোথায়? 1 নম্বরে, যেটা রিভলভিং ক্রেডিটে। তাহলে আমরা এখানে লিখব কমেন্টস দি কোম্পানি should be selected option 1 because this level cost is minimum। আমরা তাহলে কি কমেন্টসটা লিখলাম? যে কোম্পানি শুড বি সিলেক্টেড অপশন 1, 1 নাম্বার। কারণ কি? এখানে সবচেয়ে ব্যয় কম হচ্ছে, যে কারণে আমরা 1 নাম্বারটা সিলেক্ট করলাম এবং এখানে লিখে দিলাম যে এটার ব্যয় সবচেয়ে কম। এই টোটাল অঙ্কটা আমি 2টা অঙ্ক আপনাদের সাথে করলাম, শেয়ার করলাম। এখানে 1 এবং 2, এখানে আমরা কস্ট অফ ট্রেড ক্রেডিটেরটা শেষ করলাম, এটা কমপ্লিট হয়ে গেল। সাথে আমরা 2 নম্বরে প্রথমে রিভলভিং ক্রেডিট শেষ হয়ে গেল। এরপরে ব্রড টাকা, ব্যাংক লোনের ইন্টারেস্ট পেড ইন অ্যাডভান্স, এটাও শেষ হয়ে গেল। এরপরে কম্পেনসেটিং ব্যালেন্স, এই 3টা ফর্মুলা আমাদের এখানে শেষ হয়ে গেল। আর উপরে একটা, টোটাল আমরা 4টা ফর্মুলা নিয়ে আজকে আলোচনা করলাম। আর টোটাল 9টা ফর্মুলার মধ্যে 4টা ফর্মুলার অঙ্ক নিয়ে আলোচনা হলো। আমি আবার ফর্মুলাটা এখানে দেখাচ্ছি, এখানে দেওয়া আছে ফর্মুলাটা। আমরা আজকে এখানে ক্লাস ক্লোজ করে দিব, শেষ করে দিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলবো, আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, প্লিজ স্টুডেন্টদের আবার বলতেছি, আমাদের যার যে কোশ্চেন থাকবে আপনারা ইনবক্সে আমাকে কোশ্চেন করবেন বা কমেন্টসে আমাকে কোশ্চেন করে আপনাদের সমস্যাগুলো আমাকে জানাবেন। আমি ইনশাল্লাহ অ্যান্সার দিব সেখানে, যার যে সমস্যাগুলো আছে। দয়া করে অবশ্যই না বুঝলে কোশ্চেন করবেন। আর আমি প্রথমে ফর্মুলাগুলো দিলাম, সেটা নিয়ে আলোচনা করলাম, তারপরে 2টা অঙ্ক এখানে দিলাম। আমরা নেক্সট ক্লাসে পরবর্তী অঙ্ক নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন আশা করি, এবং আজকের মতো এখানে আমার ক্লাস শেষ করছি। আল্লাহ।